বাঙালির অনন্য ঐতিহ্য হালখাতা, কিন্তু দিন বদলের পালায় হালখাতা শুধু জৌলুসই হারাচ্ছে না, গুরুত্ব কমতে কমতে এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবুও রাজধানীর তাঁতীবাজার, লক্ষ্মীবাজার ও শাঁখারীবাজারের ব্যবসায়ীরা স্মৃতির অতল গহ্বরে হাতড়ে বেড়ান আদি সেই ঐতিহ্যকে। স্বল্প পরিসরে হলেও হালখাতা করে খুঁজে ফেরেন বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে। তারা বলছেন, পঞ্জিকা অনুযায়ী তারা হালখাতা করবেন 15 এপ্রিল মঙ্গলবার। বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিনে শুরু হয় হিসেবের হালখাতা, হালনাগাদের কাজ। শুরু হয় নতুন বছরে হিসেব নিকেশের পালা। পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের ব্যবসায়ীরা উৎসবের আনন্দে হালখাতা উদযাপনের অপেক্ষায়। শেষবারের মতো অনেক প্রত্যাশা আর প্রাপ্তির আশায় চোখ বুলিয়ে নিচ্ছেন পুরনো হিসেবের খাতায়। গত বছরের হিসাব নিকেশের খাতাটা তো সবকিছু পরিবর্তন করব, নতুন খাতায় হিসাব টানবো। যারা আমরা হিন্দু সম্প্রদায়ে আছি তারা আমরা পঞ্জিকা মতে শুভ কাজগুলি করি, সেই হিসাবে আমাদেরটা মঙ্গলবার 1 বৈশাখ পড়ছে। হালখাতা আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি। পুরনো হিসাবের খাতা বন্ধ ও নতুন হিসাবের খাতা খোলার আনন্দ আয়োজন, সঙ্গে আপ্যায়ন ও আনুষ্ঠানিকতার নামই হালখাতা, বলছেন ব্যবসায়ীরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কাস্টমারের মিষ্টি মিষ্টি খাওয়া হবে, এই তো হালখাতা। পুরনো খাতাটা ফেলে দিয়ে পুরনো হিসাব আবার নতুন খাতায় তুলি, এটা আমরা আদিকাল থেকে এভাবেই চলতেছে। নতুন পুরাতন হিসাব হালনাগাদ হতো, এগুলো তেমন একটা এখন আর নেই আগের ভাবে। পুরনো ঢাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে হালখাতা করার প্রচলনটা অন্য ব্যবসায়ীদের চেয়ে একটু বেশি। এ উপলক্ষে থাকে বিশেষ ছাড়। হালখাতায় নতুন কিছু যারা পুরো হিসাব টিসাব ক্লিয়ার থাকলে তাদের কিছু গিফট দেবই। ম্যাকিং যেটা 100%, ওটা হালখাতার উপলক্ষে এটা 90% ছাড় থাকবে। এদিকে হালখাতাকে ঘিরে লাল খাতা বিক্রির কদর বেড়েছে জোরে সোরে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেন দম ফেলা সময় নেই বিক্রেতাদের। বিক্রি ভালো হয় খুশি তাদের চোখে মুখে। সকালে 7টা থেকে শুরু করছি, একাধারে রাত 12টা পর্যন্ত চলবো। আজ কয়েক বছরের মধ্যে এবার একটু তা ব্যবসা বাণিজ্য ভালো। ব্যবসায়ীরা বলছেন, দোকানে হালখাতার অনুষ্ঠান তাদের পুরনো সংস্কৃতি, তবে আধুনিকতার ছোঁয়ায় তার ধারাবাহিকতা সমর্পণ করেছেন সময়ের কাছে। লাল শালু কাপড়ে মোড়ানো এই খাতা দিয়ে করা হালখাতার হালচাল এখন নাকি খুব একটা ভালো নেই। ব্যবসায়ীরা বলছেন, এই খাতার মধ্যে যে বাকি অঙ্কটা লেখা থাকে তাতে করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু এই সম্পর্কটা এই ডিজিটাল যুগের কম্পিউটার নাকি কেড়ে নিয়েছে। কিন্তু যুগের যতই পরিবর্তন হোক, এই ব্যবসা কিন্তু চলবে। কিন্তু এই লাল খাতার ভবিষ্যৎ কি, এই নিয়ে প্রশ্ন রয়েই গেল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, বাংলা বাজার, ঢাকা।